তো হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের 5টা জিনিসের হিসাব নেবেন। কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা। এবার মুখস্থ থাকবে। 1 নাম্বার, দুনিয়ার সম্পদ তুমি কোন পথে আয় করছো? সম্পদ যে কামাইছো কোন পথে কামাইছো? হালাল না হারাম? যদি হারাম পথে কামান তো আর উপায় নাই। কি বলেন, আসেনি? আল্লাহ যদি সম্পদের হিসাব নেয়, বাঁচার কোন উপায় আছে? আপনারা মুরব্বী মানুষ বেশিরভাগ, আপনারা জানবেন ইয়াজউদ্দিন ফখরুদ্দিনের সময় মনে আছে আপনাদের? ইয়াজউদ্দিন ফখরুদ্দিনের সময় মানে 3 উদ্দিনের বাংলাদেশ ছিল। ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ঠিক না? 3 উদ্দিনের বাংলাদেশ যখন ছিল তখন তারা একটা হিসাব চাইছে মানুষের থেকে, যে সম্পদ কামাইলি কোন ভাবে কামাইলি হিসাব দে। কোন বড় লোকরা হিসাব দিতে না, সব দিনে নিয়ে দালানের ভিতরে ঢুকাইছে, মানে জেলখানায় ঢুকাইছে। মানুষের কাছে হিসাব দিতে পারে না, আল্লাহর কাছে দেওয়া যাইব? কি বলেন? কোন মানুষকে যদি আল্লাহ বলে যে দুনিয়ায় কোন পথে তুই টাকা অর্জন করলি, দুনিয়ায় কোন পথে তুই টাকা অর্জন করলি হিসাব দে, তখন উপায় আছে? 2 নাম্বার হলো কোন পথে টাকা ব্যয় করলা, হালাল পথে না হারাম পথে? 3 নাম্বার, দুনিয়ার জীবন কোন পথে ব্যয় করলা, আমি যে একটা তোমাকে জীবন দিলাম এই জীবনটা কোন পথে ব্যয় করলা? 4 নম্বর, দুনিয়ার যৌবন তুমি কোন পথে ব্যয় করলা? 5 নম্বর, আমি আল্লাহ যে তোমাকে দুনিয়া জমিনে পাঠাইলাম, আমি আল্লাহর ইবাদত কতটুকু করলা? আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন দুনিয়াতে জানেন?